আসন্ন নির্বাচনকে ঘিরে পুঁজি বাজারে বিনিয়োগ পজিশন নিচ্ছেন পুঁজিপতিরা। এছাড়া মার্জিন ঋণের আইনের কড়াকড়িতে ধীর গতি হলেও ঘুরে দাঁড়াচ্ছে বাজার, যে কারণে লেনদেন কম হলেও বাজার স্থিতিশীল আচরণ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। নির্বাচন হওয়া না হওয়া নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে তা অনেকটাই শেষ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। আর বিএনপির দেশ গড়ার পরিকল্পনার মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে শেয়ার বাজারকে। বলা হয়েছে পুঁজিবাজারে দেশি বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা হবে, যে কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী থেকে শুরু করে পুঁজিপতিরাও ঝুঁকছেন দীর্ঘমেয়াদী বিনিয়োগে। যদিও শেয়ার বাজারে দৈনিক লেনদেন অত্যন্ত কম, কারণ স্বল্পমেয়াদী বিনিয়োগ বিশেষ করে ডে ট্রেডারদের সক্রিয়তা অনেক কমে গেছে। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন নতুন মার্জিন বিধিমালাটি বেশ কড়াকড়িভাবে তৈরি করায় এ অবস্থায় সৃষ্টি হয়েছে, তবে এটি বাজারের জন্য ইতিবাচক। মার্জিন লোন কড়াকড়ি হয়েছে, তো মার্জিন লোন অনেকটা, আর অনেকগুলা কোম্পানি জ্যাডেস ফলে গেছে। ওই সবকিছু মিলিয়ে ওই যে যারা একটু লং টার্ম ইনভেস্টার তাদের পক্ষে আছে মার্কেটটা। তবে এটাও হয়তো বাড়বে, তারা যদি এখন তারা পজিশন নেয়, মানে ইনভেস্টার ইনভেস্ট করে বর্তমান লেভেলে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলে যে তারা ভবিষ্যতে ভালো করবে। পুঁজিবাজার এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের অধীনে। অতিরিক্ত শেয়ার কেনাবেচা করে ডালপালা পরিবর্তনের মানসিকতা এখন আর নেই। বর্তমানে যারা বিনিয়োগ করবে তারাই পরবর্তীতে ভালো গেইন করবে, এমনটাই মনে করেন আইসিবির চেয়ারম্যান। যার কারণে তোমার টার্নওভার কম দেখতেছো, তবে এটাও বাড়বে, একটু এক্সপেকটেশনটা বিল্ড আপ হোক, সেটা হবে ইনশাল্লাহ আশা করি, কারণ মার্কেট এর নিচে যাওয়ার খুব বেশি স্কোপ আমি দেখি না। পুঁজিবাজার এগোবে নিজস্ব গতিতে, কিন্তু অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল এই খাত নিয়ে নীতি নির্ধারণী মহলগুলোর কোনো অযাচিত হস্তক্ষেপ কিংবা মন্তব্য সেই গতিকে বারবার থামিয়ে দিচ্ছে, যার আশু সমাধানে সরকারি নির্দেশনা জারি প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।